হ্যালো গাইস, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি তোমাদের মাঝে নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য চলে আসলাম। সেটি হচ্ছে খুদের ভাতের রেসিপি। খিচুড়ি ভাত বলে, কেউ বউ ভাত বলে। আমি চাল থেকে ছোট ছোট ভাঙা যে অংশগুলো থাকে খুদ বলে বা ভাঙা চাল বলে, সেটি দিয়ে আজকে তোমাদের মাঝে এই রেসিপিটি তৈরি করে দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এখানে কিছু চাল নিয়েছি, ভাঙা চাল নিয়েছি, মুসুর ডাল লাগবে, পেঁয়াজ রসুন কাঁচামরিচ ফালি, আদা জিরা বাটা, অন্যান্য উপকরণ দিয়ে আমি তোমাদের এখন দেখাবো। একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দেবো কিছু তেল। যেহেতু আমার বাচ্চারা খাবে এর জন্য আমি ডাল দিয়ে রান্না করছি, কারণ বাচ্চারা বেশি ঝাল খেতে পারবে না। দুটো ঝাল দিয়েছি আমি, বেশি ঝাল দিইনি। এখন গরম হওয়ার অপেক্ষা করবো। প্যানের তেল গরম হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিব একটি শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে এটা ফোড়ন দিয়ে দিব। নিচ্ছি এখন চালগুলো দিয়ে দেবো, দিয়ে নিচ্ছি চালগুলো। সব চালগুলো একসাথে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো এখন পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ ফালি ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এর মধ্যে এখন আদা আর জিরে বাটাটা দিয়ে দেবো, দিয়ে চালটাকে ভালো করে ভেজে নেব। দিয়ে দিব স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের মতো কম বা বেশি করে নেবেন, কারণ আমি ভর্তা দিয়ে খিচুড়িটা খেয়ে নেব, এই জন্য লবণটা কম দিয়েছি। আপনারা চাইলে আপনাদের মন মতো কম বেশি দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দেবো কিছু ধনিয়া গুঁড়ো, সামান্য দিয়ে নেবেন, আধা চামচ এরকম দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। মিশানো হয়ে গিয়েছে, এর মধ্যে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ। দেখেন গাইস, আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে নিয়েছি, বেশি দিইনি। আপনারা আপনাদের মন মতো দিয়ে নেবেন, বেশিও দিতে পারেন। যেহেতু এটা বউ ভাত, সেজন্য আমি একটু কম দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের মন মতো নেবেন। এটা হালকা কালার হবে, বেশি গাঢ় কালার হবে না। যেহেতু আমি ভর্তা দেখাবো সেজন্য তো কালারিং করছি না। যদি সবজি খিচুড়ি করতাম সেই ক্ষেত্রে একটু বেশি হলুদ দিতাম, কারণ এখানে তো সবজি খিচুড়ি করবো না, এই জন্য কম হলুদ দিয়ে নিয়েছি। এখন এটাকে ভালো করে রান্না করে নেব। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব। ঢাকনাটা তুলে এখন নেড়ে নেব, একটু নেড়ে নিচ্ছি। নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব, ঢেকে দিয়ে জাল করে নেব। এখন ঢাকনাটা তুলে নিয়ে এটাকে নেড়ে দেব। দেখেন পানি শুকিয়ে গেছে, এখন এদের নেড়ে দিচ্ছি। রান্নাটা আমার প্রায় শেষের দিকে, দেখেন এভাবে নেড়ে দেবেন। জালটা একদম লাস্টের দিকে মিডিয়ামে রাখবেন, একদম লো, মিডিয়াম টু লোতে দিয়ে রান্না করে নেবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। এখন এটাকে ঢেকে দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে আর কিছুক্ষণ রান্না করে নেব। এখন ঢাকনাটা তুলে নিয়ে দেখব রান্নাটা কত দূর হয়েছে। গাইস দেখেন, আমার খিচুড়িটা রান্না করা হয়ে গিয়েছে, একদম পারফেক্ট, এই যে সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, কেমন লাগে খেতে দেখবেন, অনেক ভালো লাগবে। আমি এখান থেকে একটু খিচুড়ি একটা থালাতে বেড়ে নেব। আমি একটা থালাতে কিছুটা খিচুড়ি নিয়েছি আমার খাওয়ার জন্য, টেস্ট করে দেখব কেমন হয়েছে। নিয়েছি ইলিশ মাছের লেজ ভর্তা, লাউ পাতা দিয়ে ইলিশ মাছ ভর্তা আর বেগুন ভাজি। একটু খেয়ে বলছি আপনাদের কেমন হয়েছে। ঝাল ঝাল ভর্তা, খেতেও ভয় লাগছে। মুখে দিলে মনে হচ্ছে মুখের ভিতরে বোমবাস্ট হচ্ছে। খেতে দুর্দান্ত স্বাদ হয়েছে। আপনারা একবার হলে বাসা তৈরি করে খেয়ে দেখবেন, মুখের মধ্যে দিলেই মন মিলিয়ে যাচ্ছে। ও সেই ঝাল,
টেস্টি হয়েছে। একবার হলো ট্রাই করে দেখবেন। আশা করি সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।